হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজকে একটি অবিশ্বাস্য গল্প শোনাচ্ছি। গল্পটা শুনে কেউ কিন্তু হাসতে পারবেন না। এক গ্রামে এক লোক ছিল, তার কোনো ছেলে সন্তান হতো না বা মেয়ে সন্তান হতো না। সে এক জঙ্গি বাবার কাছে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর তার ঘরে একটি মেয়ে সন্তান হলো। সেই মেয়ে সন্তানের নাম রাখার জন্য দৌড়ে গিয়ে জঙ্গির বাবার কাছে গিয়ে বলল, বাবা বাবা, আপনার আশীর্বাদে আমার ঘরে একটি মেয়ে সন্তান হয়েছে, আমি তার নাম কি রাখবো? সে জঙ্গি বাবা ধ্যানরত থাকায় রেগে গিয়ে বলল, দুরুবাল। যাই হোক, সে মনে করলো যে আসলে মেয়ের নাম রাখতে হবে বাল, তাই সে বাড়িতে গিয়ে মেয়ের নাম রাখলো বাল। তারপর তিন চার চার বছর পর তার ঘরে আরও একটি ছেলে সন্তান হলো। সেই ছেলে সন্তান নাম রাখার জন্য আবারও সে জঙ্গলে গিয়ে সেই জঙ্গি বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা, আপনার আশীর্বাদে আবারও আমার ঘরে আরও একটি ছেলে সন্তান হয়েছে, আমি তার নাম কি রাখবো? সেদিনও কিন্তু সেই জঙ্গি বাবা একেবারে ধ্যানরত আহ, ছিল। ধ্যানত থাকা অবস্থায় রেগে বলতেছে, দিহুরু চ্যাট। অর্থাৎ সে মনে করলো যে তাহলে আমার ছেলের নাম রাখতে হবে চ্যাট। তাই সে বাড়িতে গিয়ে ছেলের নাম রাখলো চ্যাট। কয়েকদিন পর, অর্থাৎ কয়েক মাস পর, তার বাড়িতে একটি ছাগল ছিল। একটি ছাগলের আহ, বাচ্চা হয়েছে। সে ছাগলের বাচ্চার নাম রাখার জন্য আবারও জঙ্গি বাবার কাছে গিয়ে বলল, বাবা বাবা, আমার ছাগলের বাচ্চা হয়েছে, আমি কি নাম রাখবো? তখন জঙ্গি বাবা রেগে বলতেছে, হুরু পুটকি, এই ছাগলে কি ছাগলের বাচ্চার কি নাম রাখা লাগে নাকি? হ্যাঁ? সে মনে করলো তাহলে তো ছাগলের বাচ্চাটির নাম রাখতে হবে পুটকি। তাই সে বাড়িতে গিয়ে ছাগলের বাচ্চার নাম রাখলো পুটকি। যাই হোক, 15-16 বছর পর তার ওই প্রথম ওই মেয়েটা আহ, বিয়ের বয়সী হয়ে গেল। মেয়েকে বিয়ে দিবে। তার ওই ছাগল ছানাটা বড় সড়ো হয়ে গেছে, খাসিতে রূপান্তর হয়েছে। খাসি জবাই করে সে বিয়ের কাজ শেষ করবে। যাই হোক, দিন তারিখ মতো খাসি খাসি জবাই করা হলো। এদিকে বরপক্ষ আহ, বিয়ে করতে বিয়ে করতে আসতেছে। যখন একেবারে বাড়ির গেটে গেটে যখন এসে পড়লো, তখন ওই গেটে অনেক ছেলে মেয়ে, অনেক লোকজন ছিল। সবাই দৌড়ে গিয়ে বলতেছে, এই বালের জামাই আইছে রে, বালের জামাই আইছে রে। এটা শোনার পর বর একবারে রেগে উম, মুখ কালো বানিয়ে ফেললো। বললো যে না, এই সমস্ত অসভ্য ফ্যামিলিতে আমি আত্মীয়তা করব না। তখন ওই মেয়ের বাবা আহ, ওই বরের কাছে গিয়ে বলতেছে, বাবা, তুমি রাগ করো না বাবা, তোমাকে আমার চেটের মতোই আমি দেখি। সে ওই বর বলল যে আসলেই এই ফ্যামিলিটা একেবারে অসভ্য, এখানে আমার আত্মীয়তা করাই যাবে না। সকলকে নিয়ে সে যখন রওনা দিল, এই চলো, এই বাড়িতে এই ফ্যামিলিতে কখনো আত্মীয়তা করা যাবে না, এটা অসভ্য। যখন রাগ করে যাওয়া অবস্থা হলো, আবারও সেই মেয়ের বাবা ওই ছেলেকে কাকুতি মিনতি করে বলতেছে, বাবা, তুমি আমার ঘরে আত্মীয়তা করো আর না করো, তুমি দয়া করে আমার পুটকির 2 টুকরা মাংস খেয়েই যাও, আমি তোমার জন্যই এসব আয়োজন করছি। তখন তো সবাই হতভম্ব। আপনারা হয়তো বা বলতে পারেন যে এই কথা বলার পর আমি হাসলাম না কেন? আসলে আমি আপনাদের সামনে এই গল্পটা উপস্থাপন করতে গিয়ে আমার পাছা দিয়ে ঘাম বের হয়ে গেছে।